লেটস গো। হেই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দীর্ঘদিন পর আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে আসতে পেরে অনেক ভালো লাগতেছে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তাই আমি আমার বন্ধুকে নিয়ে ঘুরতে বের হলাম আমার বাইকটা নিয়ে। তো রাস্তায় যাওয়ার পথে দেখলাম হাইওয়ের এক পাশ বন্ধ করে কিছু লোক ধান মাড়াইয়ের কাজ করতেছে। তো সত্যি দেখে অনেক খারাপ লাগলো, কারণ এটা রাস্তা, এখান দিয়ে গাড়ি চলাচল করে। তো এখানে তারা এক সাইড বন্ধ করে আরেক সাইডে গাড়ি চলবে, তো হয় না। এভাবে তো অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তো তাদের মাঝে আমি একজন মুরব্বীকে ডাক দিয়ে বললাম যে এখানে রাস্তা বন্ধ করে যে কাজগুলো করতেছেন এটা কি ঠিক করতেছেন? উনি এগিয়ে এসে বলল, বাবা, ধানের জমিতে বর্ষার কারণে পানি জমে গেছে, আবার অন্য কোনো জায়গাও নেই, তাই আমি এখানে এই কাজগুলো করতেছি। তো আমি বললাম, আপনার বিকল্প পথ বের করতে হবে, আপনি রাস্তার উপর কোনোভাবেই এই সকল কাজ করতে পারেন না। এই দেখেন ট্রাকটা যে গেল, কত ধুলো উঠলো, ময়লা উঠলো, এক পাশ বন্ধ আর এক পাশে গাড়িগুলো তাহলে কোন দিক দিয়ে যাবে? তো উনি বললো যে, বাবা, এবারের মতো ভুল হয়ে গেছে, পরবর্তী সময় আর করব না। তো ওনাদের বললাম, অবশ্যই আপনাদের বিকল্প কোনো পথ বের করতে হবে, এভাবে রাস্তার উপর এই ধান পাড়াইয়ের কাজ করতে পারেন না, কারণ এটা গাড়ি চলাচলের জন্য। এখান দিয়ে এটা একটা হাইওয়ে, এখানে দিনে হাজার হাজার গাড়ি চলাচল করে। এক সাইড বন্ধ থাকবে, এক সাইডে গাড়ি চলাচল করবে, এটা তো অনেক জনদুর্ভোগ তৈরি হবে, অনেক দুর্ঘটনা ঘটবে। তো এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। তো চলে আসার পথে দেখলাম সম্পূর্ণ রাস্তা দুই পাশে খড়কুটো, মানে শুকাতে দেওয়া হয়েছে। তো এর মাঝে শুধু একটু রাস্তা ফাঁকা আছে গাড়ি চলাচলের জন্য। আর দুপাশ দিয়ে যে রাস্তার কতটুকু আছে এটা বোঝা যাচ্ছে না। আসল কথা হলো, বাঙালি জাতিকে আপনি যতই বলুন না কেন, তারা কখনই কথা শুনবে না। তাদের এটা স্বভাব চরিত্র হয়ে গেছে। দেখেন সম্পূর্ণ রাস্তাটা তারা এভাবে ধান মাড়াই করে খ্যার শুকাতে দিছে, এটাকে খড়কুটো বলে। এই দেখুন কিভাবে রাস্তা পুরো দখল করে নিয়েছে দুই পাশে। মানে এখন এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, দুর্ঘটনার সম্মুখীন হবে বাইকাররা, কারণ বাইকার ট্রাক চাপ দিবে, তারা সাইড দিয়ে যাবে, দুর্ঘটনার সম্মুখীন হবে। আবার কোথাও কোথাও গর্ত আছে, সেই গর্ত খেয়ার দিয়ে ঢাকানো আছে, সেখানে যা দুর্ঘটনা ঘটবে। অবশ্যই আপনারা সাবধানতার সাথে বাইক চালাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি।